তো চলো জামাই ষষ্ঠীর আগের দিন ঠিক কেমন খাওয়া দাওয়া করলাম, কারণ জামাই ষষ্ঠীর দিন পরিবেশ তো একদম বিশাল রকমের আয়োজন আছে। তো তার আগে একদম পাতলা পাতলা একদম সেদ্ধ ঝোল যাকে বলে, লাউ শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, গাজর দিয়ে, আর অল্প একটু মসুরির ডাল দিয়ে পাতলা করে ঝোল হয়েছিল। আর হয়েছিল আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভাজাভুজিতে একদম কম নেই। আর তার সাথে ছিল একদম টাটকা পুকুরের রুই মাছ। মা রুই মাছটা ভাই রান্না করেছিল, আর মা ঝোলটা নিজে হাতে বানাইছিল। কারণ আমি লাউ শাকের ঝোল খেতে খুব ভালোবাসি, কিন্তু নিজে করলেও খুব একটা ভালো লাগে না, বলে না মায়েরা যদি নুন ভাতও দেয় সেটা যেন খুব টেস্টি হয়ে যায়। মা লাউ শাকের ঝোলটা আমার মায়ের থেকেও বরাবর আমার দিদা খুব মানে লাউ শাকের ঝোলটা খুব সুন্দর বানায়। আমার বর তো এমনও বলে যে আমার দিদা নাকি পুকুর থেকে কয়েকটা শাক তুলে এনেও, যদি বন শাকও তুলে এনেও রান্না করে, তার স্বাদ নাকি অতুলনীয় হয়। যাই হোক, মায়েদের হাতে, সব মায়েদের হাতেরই রান্না অপূর্ব। এদিকে সোনু খেলছে আর দুপুরে ভাত নিয়ে বসে গেছি। অল্প আমি একটু মাছ নিয়েছি, মাছ খুব একটা খেতে পছন্দ করি না, তাই অল্প একটু মাছ, এই যে সোনুর সেদ্ধ ঝোল, আর ছিল আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তার সাথে ওই যে একটা ছোট্ট বড়া ভাজার মতন করেছিলাম। আর খেতে বসে পড়েছি সবাই মিলে। আমি আর আমার ভাই খাচ্ছিলাম, মা আর বাবা পরে খাবে। মা আর বাবা একটু কাজে বেরিয়েছিল, চেয়ারটা নিয়ে নিলাম। অনেকদিন পর টেবিলে বসে খাবো, টেবিলে আমি খাই না।